মাছ পাতায়। এই রান্নাটি আশা করি কম বেশি সকলেরই খুবই পছন্দের। আমার পার্সোনালি প্রচণ্ড পছন্দের একটি রান্না এটি। এবার যদি বলো কী মাছ পাতায়, আমি বলবো যে কোনো মাছ পাতাতেই আমার দারুণ লাগে। তো আজকে দেখো আমি কী মাছ পাতায় দিতে চলেছি। আজকে কিন্তু আমি ট্যাংরা মাছ পাতায় দেবো। এই দেখো সেই জন্য কলা পাতায় সুন্দর করে তেল মাখিয়ে নিয়েছি। এবার চলো এর মধ্যে আমি কী কী মশলা দিয়েছি সেটা বলে দিই। এর মধ্যে আমি নিয়েছি প্রথমে আলু কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, আর তারপরে মশলা ইউজ করেছি। এবারে মশলা দিয়েছিলাম কাঁচা পাকা লঙ্কা বাটা। আমি একটু ঝালটা বেশি দিয়েছিলাম, তার কারণ আমরা একটু ঝালটা বেশি পছন্দ করি তাই। আর দিয়েছিলাম জিরে বাটা, আদা বাটা, আর হলুদ গুঁড়ো, নুন, আর একটু সর্ষের তেল। তো ব্যাস এইটুকু উপকরণ দিয়ে আমি এটাকে মেখে সুন্দর করে কলা পাতায় বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি মাছ পাতায়। অনেক দিন পরে আমি এই মাছটা পাতায় খাবো, তো সেই জন্য আমি খুব এক্সাইটেড। আর তো চলো এবার একটুখানি ঢেকে দিই। আর বাইরের ওয়েদারটা দেখো ঠিক এই রকম, একদম বৃষ্টি ভেজা, একদম চারিদিকটা জলে জলে, মানে একদম স্যাঁতস্যাঁতে ওয়েদার যাকে বলে। আহারে কি দুর্দান্ত লাগছে দেখতে। ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে না আমার মুখ থেকে জল পড়ে যায়। দেখো গাইস কি সুন্দর লাগছে দেখতে, আমার তো এখনই মনে হচ্ছে খেয়ে নি। চলো দেখি এবার একটু আলু সিদ্ধ হলো কিনা। হ্যাঁ একদম পারফেক্ট। একটুখানি ঝোলটা টেনে নিলে এই পাশটা উল্টে দেবো। আমার এই মাছ বা যে কোনো মাছ পাতায় দারুণ লাগে। দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে একটা সাইড। এই সাইড দিয়ে দেখো একটু, এই সাইড দিয়ে দেখো তেল বেরিয়েছে কত সুন্দর। এই সাইড নিচের সাইডটা হয়ে গেছে, এবার এই সাইডটা আমি উল্টে দেবো। অনেকেই মাছের পাতুরি কিভাবে উল্টে দেবে সেই জায়গাটা বুঝতে পারো না। চলো এই টেকনিকটা দেখে নাও, খুবই ইজি। আর এই সময় কিন্তু আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করে দিয়েছিল। দেখো ওপর দিয়ে একটা থালা চেপে দিয়ে নিচের থালাটাকে সুন্দর করে উল্টে দিলাম। কত ইজি না টেকনিকটা। দেখো কি সুন্দর কালার এসছে, ওয়াও। দেখো কত সুন্দর, একদম মানে কলা পাতার ফ্লেভারটা জাস্ট এর মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখো। চলো এবার নিচের সাইডটা মানে ওপর সাইডটা আমি উল্টে দিলাম। এবার এই সাইডটা আমি এরকম ভাবেই সুন্দর করে ভেজে নেব। চলো আবার গ্যাসে বসিয়ে দিই। অপর সাইডটাও বসিয়ে দিয়েছি গ্যাসে, আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। চলো এই সাইডটা হয়ে যাক, তারপরে নামিয়ে নেব। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে যদি এত সুন্দর দুর্দান্ত একটি রেসিপি হয়, তাহলে আমি বলবো যারা যারা এখনও খাওনি তারা তারা কোমরে আঁচল বেঁধে নিয়ে আর হাতে খুন্তি নিয়ে রেডি হয়ে যাও এই রেসিপিটি বানানোর জন্য। এইদিকে আমি বেশ কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছি, যেগুলো আমি মাছের মধ্যে দিয়ে দেবো নামানোর আগে। দেখো মাছ পাতায় মোটামুটি আমার কমপ্লিট, সাইড দিয়ে সুন্দর তেল বেরিয়েছে, মানে জলটা পুরো টেনে নিয়েছে। আর এইরকম একটুখানি দাগ না লাগলে মাছ পাতায় আমার তো ভালো লাগে না, মানে একটা স্মোকি স্মোকি ফ্লেভার আসবে। তো চলো এবার আমি ধনেপাতাটা দিয়ে দিই। চলো আজকে দুপুরের মেনুটা তো আমার জাস্ট এটা ছাড়া আর মানে কোনো কিছুই দরকার হবে না। আর ডাল করেছি, পটল ভাজা করেছি, সেসব আমার কোনো কিছুই চলবে না আজকে। এই দেখো এখানে রয়েছে টমেটো দিয়ে মুসুরির ডাল, আর এখানে রয়েছে পটল ভাজা, 2 পিস বেগুন ভাজা, আর আমার জন্য মাছ পাতায়। দেখো গাইস ভাত নিয়ে বসে গেছি, আর এই যে আমার সেই মাছ পাতায়। টেন টেনা। চলো এবার ঢাকনাটা খুলে ফেলি। ইয়েস ইয়েস ইয়েস। দেখো কি সুন্দর লাগছে গাইস। আহা, একটুখানি তেল নিয়ে নিই। চলো আমার তো আজকে দুপুরের মেনুটা জাস্ট জমে গেল। তোমরা কি খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর বলে রাখি ধনে পাতাটা কিন্তু এই রেসিপিতে অপশনাল, চাইলে নাও দিতে পারো। তো চলো এবার একটু খেয়ে দেখি। চলো আমি তো ডালও নিইনি, শুধু একটা মাত্র পটল ভাজা নিয়েছি। অনেকদিন পরে পটল ভাজা করেছি তাই। আর এটা হচ্ছে গিয়ে দুপুরের মেনু। ডাল করেছিলাম, বেগুন ভাজা, পটল ভাজা, আর এই মাছটা। আমি তো বলেইছিলাম আমার এই মাছ হলে আর কোনো কিছু দরকার হয় না, মানে মাছ পাতায় হলে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।